মায়েদেরকে আপনারা কিভাবে কাউন্সেলিং করে থাকেন? কেননা একজন গর্ভকালীন অবস্থায় একজন গর্ভবতী মায়ের জন্য নিশ্চয়ই এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক যে অ্যানুয়াল টেস্টের মাধ্যমে তিনি জানতে পারলেন যে তার বাচ্চাটা সুস্থ নয়। এখন অনেক উন্নত দেশে অনেকভাবে উন্নত চিকিৎসা এসেছে, যেমন তার বাচ্চাটা জিআই ট্র্যাক্টে মানে খাবারের নালীতে কোনো সমস্যা আছে বা বাচ্চার লাংসে কোনো এরকম কিছু কিছু জিনিস আমরা সব কিছু ধরা যায় না, কিছু কিছু জিনিস ধরা যায়। তখন হয়তো আমরা এখন পিডিয়াট্রিক সার্জন বা পিডিয়াট্রিক ওদের কাছেও পাঠিয়ে দিই যে এটা কোনো কিছু করা যাবে কি না। বিশেষ করে হাইড্রোকেফালাস বাচ্চাগুলো আমরা হয়তো নিউরোসার্জনদের কাছে পাঠিয়ে দিই যে আগে থেকে এটা কোনো ট্রিটমেন্ট করা যায় কি না। এবং কখনো কখনো থাকে যে বাচ্চার স্কাল নাই, এরকম একটা অ্যাবনর্মাল বাচ্চা, ওই সব ক্ষেত্রে আমরা বলি দেখেন এই বাচ্চাতে রেখে কোনো লাভ হবে না। এই ধরনের এর জন্য এই স্ক্যানগুলো খুব জরুরি। হ্যাঁ, আর এনটি স্ক্যান যেমন ওই যে নিউরাল টিউব ডিফেক্ট যদি থাকে তখন তো বাচ্চার প্রবলেম হয় অনেক, ওই জন্য ওই এই স্ক্যানগুলো করা হয়। তো একেবারেই যে যারা না পারে তাদেরকে 2বার 3বার অন্তত একটা আলট্রা করলে বা কয়েকটা ব্লাড সুগার, ব্লাড প্রেশার এগুলো মাপলে মোটামুটি আমাদের একটা অ্যান্টিনেটাল চেক আপের মানে এটা ফুলফিল হয়। জেস্টেশনাল ডায়াবেটিস যেটা প্রেগনেন্ট অবস্থায় হয়ে থাকে, নর্মাল ডায়াবেটিসের সাথে জেস্টেশনাল যে ডায়াবেটিস সেটা ডিফারেন্সটা কেন আসলে, মানে এটাকে কেন ভিন্ন ধরা হয়? হ্যাঁ, এটা ভিন্ন ধরা হয় এই জন্য যে নর্মাল যে ডায়াবেটিসটা ওটা তার আগের থেকেই পারসিস্টেন্টলি আছে। তো সে প্রেগনেন্ট হওয়ার আগেই তার ডায়াবেটিস আছে, সে জানে, সে আগের থেকেই অ্যালার্ট। হ্যাঁ, আর যাদের জেস্টেশনাল ডায়াবেটিস অনেক সময় আগেই মানে ইয়ে হয় না, ডায়াগনোসিস হয় না, হয়তো আমি অ্যান্টিনেটাল চেক আপের জন্য যে ইনভেস্টিগেশনগুলো দিলাম তখন তার ডায়াগনোসিস হলো। কারণ হচ্ছে এই প্রেগনেন্সিতে মানে মেটাবলিক অনেক অল্টারেশন হয়। এই মেটাবলিক অল্টারেশনের জন্যই গ্লুকোজ টলারেন্সটা কমে যায়, গ্লুকোজ টলারেন্স টেস্টটা একটু অ্যাবনর্মালিটি হয়ে যায়, তখন এই জিডিএমটা হয়। হয়তো নর্মাল সময় তার যে গ্লুকোজ কিডনির পারফিউশন রেটটা একরকম থাকে, এখন একরকম থাকে, যার জন্য এই জিডিএমটা হয়ে যায় আর কি। এই জিডিএমটা যখন হয় তখন আমাদেরকে এটা কন্ট্রোল করতে হয়, তাহলে আর বাচ্চার অ্যাবনর্মালিটিটা সাধারণত হয় না। না হলে দেখা যায় কেউ হয়তো জানেই না তার এত বেশি হয়ে গেছে, মানে সেভাবে আমার তো ডায়াবেটিস ছিল না, কিন্তু তার যে এটা হতে পারে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা মার কারো যদি থাকে তাদের ক্ষেত্রে একটু প্রন টু জিডিএমটা বেশি হয় তাদের ক্ষেত্রে। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে গর্ভকালীন অবস্থায় মায়েদের হিমোগ্লোবিন খুব কম থাকে এবং এটিকে খুব স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়, যেটার রেঞ্জ হয়তো 10 থাকে, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় 7-8 থাকে। তো তার ক্ষেত্রে কি আসলে একেবারে ডেলিভারির সময়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মাতৃমৃত্যু হার যে বেড়ে যাবার যে সম্ভাবনা সেটি কি হতে পারে কিনা? হ্যাঁ, সেটি হতে পারে। এই জন্য এটাও একটা অ্যান্টিনেটাল চেক আপ করলে আমরা বুঝতে পারি যে না তার অনেক কাছে, যেমন আমার এক পেশেন্টের 7 গ্রাম আমি বললাম এখন আপনাকে ব্লাড দিতেই হবে, আপনার এখনও দেরি আছে, ইডিডি দেরি আছে, আপনাকে ব্লাড দিয়ে আগে একটু এটা বাড়াতে হবে। আর একটু বেশি হলে তখন আমরা আজকাল অনেক ভালো ভালো ইনজেক্টেবল পাওয়া যাচ্ছে, ইনজেক্টেবল ফর্মে যে আমরা হিমোগ্লোবিন বাড়ে যেগুলো দিলে, ওগুলো দিলে দেখা যায় যে ভালোই বাড়ছে। হ্যাঁ, তো ওগুলো দেই। আর যদি বেশি কমে যায় 7, 8 বা 7.5 এরকম হয়ে যায় তখন তাকে আমরা ব্লাড দেওয়ার জন্য বলি। এবং যদি বারবারই তার কমে যেতে থাকে তখন আমরা যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে দেখি যে থ্যালাসেমিয়া আছে কিনা বা থ্যালাসেমিয়া ট্রেট কিনা। হ্যাঁ, এরকম দেখে থাকি। অনেকে এই জিনিসগুলা আগে আমাদের এটা ডায়াগনোসিস হয় না, এগুলো দেখা যাচ্ছে প্রেগনেন্সির সময় আমরা জানলাম যে ওর থ্যালাসেমিয়া আছে, কারণ যতই দিচ্ছি তার ওর কমে যাচ্ছে। আচ্ছা, এই যে জিনিসগুলো, এই যে ছোট ছোট টেস্ট, ছোট ছোট ডাক্তারের কাছে, এই সমস্ত ঝুঁকিগুলো এড়ানোর জন্য অ্যান্টিনেটাল কেয়ারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্টিনেটাল কেয়ারের উদ্দেশ্যটাই হচ্ছে যে মা এবং বাচ্চার মৃত্যুর ঝুঁকি এবং মরবিডিটি, যেটা মানে মৃত্যু না কিন্তু তার কষ্টটা কমানোর জন্য এইটা।